হ্যাঁ, তোমার কাছে আমি একটা এই কথা শুনছিলাম, ওই যে তুমি বলছিলে আমরাই সেরা। তোমার আরেকটা কথা ছিল অনেক সুন্দর, যে বনে বাঘ নাই শিয়ালি বনের রাজা। না না, যে বনে বাঘ নাই বিড়ালি সে বনের রাজা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ বন্দর ইস্পাহানি বাজার। বড় ভাই ছোট ভাই সবাই মিলা একসাথে আসছি তেহারি খাওয়ার জন্য। এটা আমাদের খাবার ভ্রমণ বলা যায়। আমরা এক্সপেক্ট করি নাই যে ডালিম ভাই, তারপর আমাদের শ্রদ্ধেয় পলাশ ভাই, এনাদেরকে পাইয়া যাবো। সৌভাগ্যবশত পাইয়া গেছি। আমাদের সাথে আরো আছে, আমাদের শাকিল আছে। আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি আমরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। পলাশ ভাই আছে। আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে, ঠিক আছে, মিনহাজ বিরিয়ানিতে। এই জায়গায় আমরা অনেক ব্লগারের ভিডিওতে দেখতেছি যে আসলে এই জায়গায় নাকি গোশতের পরিমাণ কম বা স্বাদ কম। এই জন্য আজকে আমরা সরাসরি আসছি খাবো, এবং তাদের খাবার কোয়ালিটি যে যারা বলে খারাপ হয় বা নষ্ট হয়ে গেছে, এটা কি আসলে সত্য না শুধুমাত্র নিজেদের এই রাইজের জন্য, পেজের রাইজের জন্য এই ধরনের মিথ্যা কথা বলে, এটা দেখার জন্য আমরা আসছি। এবং আমরা এটা আজকে সবার সামনে উন্মোচন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই যে প্রথমে ডালিম ভাইকে জিজ্ঞেস করতে পারি। ডালিম ভাই তো খাওয়া দাওয়া শুরু করে দিছে। ডালিম ভাই, আপনার তো আমাদের আগে খাওয়া দাওয়া শুরু করে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। ভালো ভালো। আচ্ছা, গোশতের পরিমাণ কিরকম ভাই? গোশতের পরিমাণ ভালো, মানে খাবারের মান ভালো, সব দিকে ভালো আলহামদুলিল্লাহ, মোটামুটি খুব সুন্দর। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখে দেন। সফট না না, তো ভালো, মানে যতটুকু প্রত্যাশা করছিলাম তার চেয়ে মোটামুটি ভালো। আচ্ছা, গ্রাম টান ঠিকঠাক আছে। অনেক হিউজ পরিমাণ, মানে 200 টাকা হিসাব করলে এখানে অনেক বেশি কোয়ান্টিটিটা দেখেন ভাই, পুরো প্লেট ভরা গোশত, এবং খাবারও অনেক স্বাদ। আমি যতটুকু খেয়ে দেখলাম, তো এই সব মানে আমাদের এলাকায় এরকম পাওয়া যায় না কেন, এই জায়গায় পাওয়া যায় কেন, এটা আমার একটা বড় একটা দুঃখের বিষয়। আদমজি কদমতলী নয়পাড়া আমার একটা কোচিং সেন্টার আছে প্রধান মসজিদের সাথে, অল কেয়ার একাডেমি। আমার বড় ভাই ছোট ভাই আমার ভাই, ও একসময় পড়াইতো। ওর কাছ থেকে একটা দারুণ, কি ভাই বলেন, একটা এক্সপেরিয়েন্সটা বলেন। হ্যাঁ, তোমার কাছ থেকে আমি একটা এই কথা শুনছিলাম, ওই যে তুমি বলছিলে আমরাই সেরা। তোমার আরেকটা কথা ছিল অনেক সুন্দর, যে বনে বাঘ নাই শিয়ালি বনের রাজা। না না, যে বনে বাঘ নাই বিড়ালি সে বনের রাজা। শিয়ালও সে বনের রাজা তখন বলতো আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগতো তোমার কথাগুলো, অনেক কিছু শেখার আছে। আচ্ছা, তো আমরা খাওয়া শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, মশিউরের দিকে ক্যামেরাটা নাও। ঠিক আছে, মশিউর কি অবস্থা? সবচেয়ে বেশি খাবারের প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্ট আমাদের মশিউর। তোমার কাছে এই খাবারটা কেমন লাগছে? আমার কাছে খুব অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। কোথা থেকে আসছো বলো? আমি কদমতলী 7 নং ওয়ার্ড থেকে আসছি। আমাদের এই সাদুরঘাট পার হলেই এখানে মিনহাজ বিরিয়ানিতে চলে আসা যাবে। হ্যাঁ, আজকে ভিডিওটা যে এত এক্সেপশনাল হইব, আমরা ছোট ভাই বড় ভাই যারা আছে সবাই একসাথে যে খাইতে পারবো, আসলে আমরা আশা করি নাই। তো শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে যে আমরা সবাই একসাথে হইতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বলেন তাদের কোয়ালিটি খারাপ হয়েছে, তারা সরাসরি ভিডিওর ভিতরে ওভার ভয়েস না দিয়ে সরাসরি আমাদের মতো বলবেন যে কোয়ালিটি খারাপ হয়েছে খাওয়ার পরে। এই যে গোশত কম বলেন, 200 টাকার একটা প্লেটে এই পরিমাণ সাইজের একটা 200 টাকার গোশত দিয়ে দিছে। হ্যাঁ ভাই, খেয়াল করেন জিনিসটা যে সাইজটা কিরকম। এই সাইজের গোশত মিনিমাম 12 থেকে 15 পিস আছে। তারপর আর কি দিব 200 টাকার ভিতরে? না না, এটা তো ঢাকার হিসাব যদি করি, ঢাকার হিসাবে তো ভাই এই জায়গায় কম হবে না, 500 টাকা হবে মিনিমাম। 500 টাকা এত ডেলিশিয়াস ভাবে বানাই দিতে পারবে কিনা আমার হ্যাঁ ডাউট। আসলে কিছু ফুড ব্লগার আছে, ভাই, এরা পেজ রে ইনক্রিজ করার জন্য কোনো পায় না। যতটুকু প্রশংসা শুনছে তার সাথে বেশি প্রশংসার দাবিদার। হ্যাঁ, দান্দা পায় না কোনো। আইসা খাইয়া খাবার ভালো হইলো, ভালো হয় না, এটা সেটা আবিজাবি করে মানে ভাইরাল হওয়ার একটা ধান্দা। মিথ্যা বলা দরকার কি, যেটা ভালো সেটাই খুব ভালো হয়েছে, ভাইরাল হওয়ার একটা ধান্দা আর কি। আচ্ছা, যাই হোক, খাবারের মান ভালো, সব দিকে ভালো আলহামদুলিল্লাহ, খুশি আমরা সন্তুষ্ট। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় দেখা হবে। তো দিস ইজ ফয়সাল হৃদয়, লেটস ইট উইথ জয়।